এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয়। আর বাস পড়লে এই এলাকাটাই পুড়ে যেত। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ঘিরে উত্তেজনা ছড়ালো পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড় মালিবাগান এলাকায়। পুলিশের অনুমান বজ্রপাতে মৃত্যু হয়েছে এই মহিলার। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, পুলিশ সত্য আড়াল করছে। বুধবার পান্ডুয়া থানার ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। মাঠ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ফের খবরের শিরোনামে হুগলির পান্ডুয়া। মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের আলের কাছে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সালোয়ার কামিজ পরা মহিলার দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগও। খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান বজ্রপাতের ফলে তার মৃত্যু হয়েছে। তাই পুলিশেরই বক্তব্য মানতে নারাজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার দাবি, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সঠিক কারণ জানতে দেহটি চুঁচুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার মহিলার দেহ উদ্ধারের খবর পেয়ে পান্ডুয়া থানায় যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন লকেটের অভিযোগ, পুলিশ বলছে বজ্রপাতে মহিলার মৃত্যু হয়েছে, কিন্তু ঘটনা তা নয়। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ কী করে আগে সরিয়ে দেবে সেই কাজ করেছে পুলিশ। এটা নিছক দুর্ঘটনা নয়, মহিলাকে ধর্ষণ বা রেপ করে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। তার দেহের পাশে রক্ত ছিল এবং ব্যাগও পাওয়া গেছে। বজ্রপাতে মৃত্যু হলে রক্ত কেন, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই ঘটনার সঠিক তদন্ত না হলে বিজেপি আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন লকেট। সোমবার পান্ডুয়ার তিন্নায় বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুজন। এই ঘটনায় পুলিশের ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোমবার এবং মঙ্গলবারের দুটি পৃথক ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বুধবার পান্ডুয়া থানায় ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। আপনারা দেখলেন তো, পুলিশের থানায় গেছি, বললো লাইটনিং, ডাক্তারকে দিয়ে লিখিয়েছে। স্পটে এসছি, এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে, কি করে সেখানে কেন যাবে, কিসের জন্য যাবে? আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না। আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে, সব কিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি। মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায়, এটাই ওদের মূল লক্ষ্য ছিল। তদন্ত কিছু করেনি, এখন নিচ্ছে। এখন তারা শনাক্তকরণের জন্য ওইগুলো সব স্পেসিমেন নিচ্ছে ওগুলো। তার মানে ভেবে দেখুন, মানে কত বড় ষড়যন্ত্র। এখানে বড় কিছু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ করে মার্ডার হয়েছে, রক্ত পড়ে আছে, পানের পিচ পড়ে আছে। তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে, কারণ তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্তত পুলিশ বলছে, দেখুন একটা ছোট মোবাইল থাকে, প্রত্যেকের আজকে মোবাইল করে, মোবাইলও নেই। ভ্যানিটি ব্যাগে একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোবে, বলে কিছু পাওয়া যায়নি। ভ্যানিটি ব্যাগটা থাকবে কেন? মানে পুরোটাই একটা বড় কনস্পিরেসি, ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কালকে যুবরাজ এসেছিলেন, এত বড় ঘটনা ঘটেছে, উনি একটা কথা পর্যন্ত উনি এইটা নিয়ে বলেননি। ভেবে দেখুন, 1 কিলোমিটারের মধ্যে 3-3টে বাচ্চার একটা মৃত্যু, 2টো হসপিটালাইজ, প্রায় মরণ বাঁচনের সঙ্গে লড়াই করছে, একটা কথা বলেননি। আজকে এত তাড়াতাড়ি হয়েছে, আমি আসবো শুনে 7 তাড়াতাড়ি ডেড বডিটাকে পাঠিয়ে দিয়েছে। এটা পুরোপুরিভাবে মার্ডার হয়েছে, তদন্ত হবে। এবং যদি তদন্ত করে না করতে পারে, আমরা আন্দোলনে বসবো। আমরা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো, আমাদের তরফ থেকে কমপ্লেন করবো। এখন চুচুড়া হসপিটালে যাচ্ছি, আমরা ওখানে যাচ্ছি। ওখানে আমরা পোস্টমর্টম যেখানে হচ্ছে, যেন উল্টোপাল্টা পোস্টমর্টমে না লিখতে পারে, আমরা দেখবো। কারণ রক্ত পাওয়া গেছে, এখন লাইটনিং বললে হবে না। আমরা এসব কিছুই দেখিনি। আমাদের বলছি না, আমাদের গরু ছাগল চড়ে এইটুকুই যা, গরু ছাগল চালানো হয়, আর ওই বাচ্চারা এমনি মাঠে ঘাটে খেলা করে। কালকে কি এখানে বাজ পড়েছিল? না, বাজ পড়েনি সেরকম। তার মানে কালকে সারাদিন এই বডিটা আপনারা দেখতে পান? মানে এরকম কি কোনো কালকে সারাদিন বডি ছিল? না, কেননা সবাই তো মাঠে ঘাটে আসছে, কারো না কারো চোখে ফেলবে। মানে আজকে সকালে আপনারা দেখতে পেয়েছেন? আজকে সকালে সব ছাগল গরু তাড়াতে গিয়ে দেখতে পেয়েছি। কাঁজার আড্ডা চলে প্রত্যেক দিন, কাঁজা জোয়া থেকে আরম্ভ করে রাত পর্যন্ত, রাত্রি 11টা 12টা, 1টা 2টো
মানে ওখানে ওরা আড্ডা মারে হাসাহাসি করে, আমরা এখানে শুনতে পাই। অনেক সব আছে, অত কিছু বুঝতে পারে না, আমরা যাই না, আমরা সত্যি কথা আমরা যাই না। কি দরকার আমরা এই কটা পাড়ার এই কটা ওই টাকাটা কিছু ব্যবস্থা করতে, কারণ এখানে গাঁজাটা পরিমাণে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে। আমরা কেউ ওপারের দিকে যেতে পারি না সাহস করে, এটা কিছু একটা ব্যবস্থা করে দিদিকে বলছি। ওই আইডেন্টিফাইড যে ডেড বডি সেটা পোস্টমর্টমের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে। পোস্টমর্টম করলেই বোঝা যাবে যে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কি। আর যিনি ডাক্তারবাবু আমি যা খোঁজ পেলাম, তিনি কিন্তু ওখানে এরকম কোনো মেনশন কিছু করেননি যে কি কারণে ডেথ, কি কারণে ডেথ সেটা তো এখানে পোস্টমর্টম করলেই বোঝা যাবে। হোয়াট এভার মে বি দ্য রিজন, আমাদের পোস্টমর্টম সাবজেক্ট টু পোস্টমর্টম আমরা রিপোর্টটা পেলাম।